ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো আর আমার সাথে আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আজকে একটা বিশেষ দিন, সবাই জানো কি? আজকে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার পুজো। তো আমার ননদের বাড়িতে পুজো হবে, তো সেখানেই আমরা চলে এসেছি। কালকে দেখতেই পেয়েছো আমার আগের ভিডিওতে। তো চলো আর বেশি বকবক করবো না, এখনো 5:30 বাজেনি। তাড়াতাড়ি পুজোর জোগাড় করতে হবে। স্নান টান করে আমরা পুরো রেডি হয়ে গেছি। পুরোহিত মশাই আসবে 7:30টার মধ্যে। তো আগে পুজো হবে, পরে হবে ভোগ, সমস্ত জোগাড় করতে হবে। তো চলো। আর আমার পেছনে গাছটা দেখতে পাচ্ছ কি গাছ? এই দেখো, এটা তেজপাতা গাছ। দেখো, সেটাও একটু শেয়ার করে নিলাম। আর ননদ এখন চা বানিয়েছে, চা খাবো, খেয়ে যাব ঠাকুর ঘরে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করবো ভিডিওটা ভালো লাগবে। পুজোর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ছোট ছোটভাবে শেয়ার করব, কারণ পুজো তো একটা প্রচুর বড় সময় লাগে। পুজো যদি আমি করি, তোমরা কেউ আমার ভিডিও দেখবে না। আর অবশ্যই বলছি, যারা ভিডিও দেখা শুরু করেছে এতক্ষণ, তারা একটা লাইক দিয়ে দিও। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। তো তারপরে দেখো, এখানে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। নারায়ণ পুজো, লোকনাথ পুজো, দুটো পুজো হবে। নৈবেদ্য মাখা আর ফল ভোগ সবকিছু রেডি হচ্ছে। এদিকে আমার ননদ আর দুটো দিদি রেডি করছে, আর আমি করছি এখানে ভোগের রান্না। বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর এদিকে দেখো, তারপরে চলে এসছেন পুরোহিত মশাই পুজো করতে। এটা দেখতে থাকো পুজোটা। পদ্মনুভায় দেবায় ঋষিকেশ পত্রায় নমঃ। দ্বিগুণাভিয়ত ততোধিকাং বস্তু গোবিন্দায় সংকৃতং জ্ঞান সম্মুখে ভূতাপচত্তম শ্রীবিষ্ণুনারায়ণ নমঃ। ওম নমঃ ধায়াতং সততাং গুণিত লোকনাথং গম্ভুজমণিম নীলবর্ণং পীতবসন্নং শিবস্য ভূষণ গোবিন্দ গোকুলানন্দ ব্রহ্মা দারিদ্র ইন্দ্রিয় বরদম শঙ্খ চক্র গদাধরম চতুরাভরণ পীতম নারায়ণ নমস্তে নমো নমঃ। ওম নীতিগন্ধ পুষ্পায় নমস্তে। ওম নমো বিষ্ণুনারায়ণ নমস্তে নমঃ। ওম সর্পদাঙ্গ মুখচরণ শর্করাদিক। এখানে ভোগের জন্য যেগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা, কুমড়ো ভাজা, 5 রকম ভাজা হয়েছে। এখানে আলু পটলের তরকারি করা হয়েছে। আর এদিকে 5 তরকারি, আর এখানে লুচি আর চাটনি। এদিকে এইগুলো রান্না হয়েছে। আর এখানে দেখো অন্ন করা হয়েছে। অন্ন লোকনাথ বাবাকে দিতেই হয়, অন্ন আলু ভাতে, সেটা বাড়া হচ্ছে ভোগের জন্য। এখানে পায়েস করা হয়েছে অল্প করে। আর পাশের পায়েস দুধটা দেখতে পাচ্ছ কেটে গেছে। আর অন্নটা, আর দেখো খিচুড়ির হাঁড়িটা দেখাতে পাচ্ছি না, অন্ধকার পুরো। তো দেখো যতটা সম্ভব দেখিয়ে দিয়েছি। এবার ভোগ বাড়া হচ্ছে। খিচুড়ি ভোগের সাথে সমস্ত তরকারি দিয়ে দেওয়া হচ্ছে। এখন খিচুড়ি ভোগের ভোগটা দেওয়া হবে, তারই জোগাড় চলছে এখানে। ओम उज्जंगं अखंडमंडलाकारं व्यक्तं जनो चराचरं तत्पदमतिसिनं सुस्मितिरेणु अज्ञानं আমার তো খিচুড়ি হয়েছে, অন্ন ভোগ আছে একটু করে নিয়ে যাও না। সারা জীবনই বাপের বাড়িতে কাটিয়ে দিই, কে মনে রাখবে? বাবা
কি হলো? দেখাচ্ছে সেদিক ওদিক খাবো বলো দেখেছে শাশুড়ি সেবাই করে না, শাশুড়ি চলেই গেল। এগুলো গায়ে লাগে। আতপ চাল আমি গোবিন্দভোগ চালের এটা ভাই করেছি। নোনতার ভোগ। গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে, পায়েস আছে, দেখে পাঁচটা ভাজা এটা রাখছি। এই কাকিমা খুব ভালো ছিল। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্য। তো আমাদের লোকনাথ পুজো হয়ে গেছে, দেখালাম তোমাদের। ওদিকে পুজো হয়ে গেছে, প্রসাদ এখনো সব দেওয়া হয়নি, আর আমরা এখন সবাই বসে গল্প করছি। এখন চা খাবো, তারপরে দেওয়া হবে প্রসাদ সব বাড়িতে। একটু এখনো পায়েস করতে হবে, সেগুলো সব কাজ করতে হবে। তো চলো এখন আমরা চা খাবো, দিদিভাই চা বানাচ্ছে, তো সবাই আমরা এখন বসে একটু গল্প করছি। জামাইবাবু অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু চিনি ছাড়া খাবে খাচ্ছে, আর আমাদেরটা হচ্ছে এখন। তো চলো চা খেয়ে চা খাবে। চলতে পারে চাটা খেয়ে বিস্কুটটা খাস না। তো চা খাওয়ার পর দেখো পাশাপাশি বাড়ি থেকে কয়েকজন প্রসাদ খেতে এসেছিল, এরা দুই বোন, এদের প্রসাদ দিচ্ছিলাম। আর বাকিরাও কয়েকজন বাইরে ছিল, আমি বসে বসে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। সব প্রসাদগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি, নিয়ে প্রসাদ দিচ্ছিলাম। আর এদিকে দেখো ভোগের খিচুড়িগুলোও সব দিদিভাই দিয়ে দিচ্ছিল সবাইকে। ওদিকেও ছিল আরো কয়েকজন আশেপাশে বাড়ির। তো সবাই প্রসাদ দিচ্ছে, ওরা কিছু কথা বলেছিল, সে কথাগুলো আমাকে মিউট করতে হয়েছে কারণ বক্স বাজছিল, সেই জন্য মিউট করে দিয়েছি। ওদের কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরে চলে আসছি, দেখো দিদিভাই এখানে বসে পড়েছে প্রসাদ বাড়তে। ভোগের প্রসাদ, ফল প্রসাদ সবই কন্টেনারের মধ্যে বেড়ে নেওয়া হবে। আশেপাশে সব বাড়িতে প্রসাদগুলো বিতরণ করা হবে। তো প্রসাদ বিতরণের পরে বেশ কিছু লোকের নেমন্ত্রণ ছিল, তাদের সবারই প্রায় খাওয়া হয়ে গেছিল। এখন বাড়ির লোকগুলো প্রায় খাচ্ছিল, আর কিছু লোক বাকি ছিল, এরা বেশিরভাগই দিদি শ্বশুর বাড়ির লোক। তো তারা খাচ্ছিল, এটা দিদিভাইয়ের ননদ। তো খিচুড়ি দেখো 3.5 কিলো চালের খিচুড়ি করেছিলাম, সেটা কম পড়ে গেছিলো। আবার 1 কেজি এখানে বসিয়েছি। এখানে দিদিভাই শ্বশুর বাড়ির সবাই বসে আছে, আমরা বেশ গল্প গুজব করছিলাম, ঘরে সবাই ছিল ছড়িয়ে ছিটিয়ে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়ার পরে দেখো সন্ধ্যাবেলায় আবার সন্ধে পুজো দেওয়া হচ্ছিল লোকনাথকে। তো এই লোকনাথ পুজোর দিন সবার নামে নামে মোমবাতি জ্বালাতে হয়, সেটাই দিদিভাই জ্বালিয়ে দিচ্ছিল সবার নামে। সেটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকের নামে নামে দেখো মোমবাতিগুলো ধরাচ্ছে দিদিভাই। তো ভিডিওটা যারা দেখছো, আমাদের পুজোর যে অনুষ্ঠানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাইয়ের নামে তো মোমবাতি যাবে। তো তারপরে দেখো রাত্রে খাওয়া হয়েছিল লুচি আলু চচ্চড়ি, তো সেটাও পাড়ার 2-1 দাদা দিদিরা সবাই মিলে খেয়েছিলাম। আর গল্প করতে করতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো সাথে ছিল মিষ্টি, তো এখানে দিয়ে দেওয়া হয়েছিল খেতে। আর ওই দিদিগুলো এসে সমস্ত কিছু করেছে, আমি এখানে কিছুই করিনি। তো লুচি ভাজছে, দেখো বেলছে, আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে খেতে দিয়ে দেওয়া হয়েছে, সাথে দেখে মিষ্টিও ছিল, গোপালকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো গোপাল খেয়ে নিয়েছে, তারপরে সবাই খেয়েছে, তারপরে খেয়েছি আমরা। তো তারপরে ছিল কি বলতো, আমরা এখন খাবো। খাওয়ার পরে আইসক্রিম করা ছিল বাড়িতে, সেই আইসক্রিমটাই দেখো তুলে নেওয়া হচ্ছে। আইসক্রিমটাও সবাই মিলে বেশ আনন্দ করে খাবো। লোকনাথ পুজোর দিনটা বেশ ভালো কেটে গেল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আরও প্রত্যেক দিনের মতো একই কথা বলছি, ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর নতুন বন্ধু যারা আসছে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। তো আইসক্রিমটা আমি পেতেছিলাম, তোমাদের দাদাভাই আইসক্রিমগুলো তুলে দিচ্ছে, আর চকলেট সিরামটা দিদিভাই এখান থেকে দিয়ে দিচ্ছে ওপরে ওপরে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এটাই সবাইকে দিয়ে দেওয়া হবে। তো চলো টাটা, আবার নতুন কোনো ভিডিওর সাথে কথা হচ্ছে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।